বাড়িতে ফিরেছেন ধোনি, থালাকে ছাড়াই মরণবাচন যুদ্ধে সিএসকে। চেন্নাইয়ের হার চাইছে একাধিক দল। বৃহস্পতিবার গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে সিএসকে। আহমেদাবাদে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা জিততেই হবে 5 বারের চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন নিয়ে কোনো জল্পনার অবকাশ নেই, কারণ শুভমান গিলদের বিরুদ্ধে খেলবেন না তিনি। এমনকি ইতিমধ্যে এমএসডি রাঁচির বাড়িতে ফিরেও গিয়েছেন বলেই খবর। সিএসকে তারকা ডেওয়াল্ড ব্রেভেস যেমন বলে দিয়েছেন, আমরা আমাদের সেরাটা দেব, তারপর দেখা যাক কি হয়। গুজরাট আবার প্লে অফে পৌঁছে গিয়েছে, তবে সিএসকে ম্যাচটা তাদের কাছেও মাস্ট উইন, কারণ নকআউট নিশ্চিত হয়ে যাবার পর এবার গুজরাটের লক্ষ্য প্রথম দুয়ের মধ্যে থাকা। সেক্ষেত্রে যে প্লে অফে বাড়তি সুবিধা পাওয়া যাবে অজানা নয় শুভমান গিলদের। গুজরাট ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স রয়েছে পয়েন্ট টেবিলে প্রথম দুয়ে শেষ করার দৌড়ে। চেন্নাই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কেকেআরও। এদিন ইয়েলো আর্মি যেন বড় ব্যবধানে হারে সেই প্রার্থনা করবেন অজিঙ্ক্য রাহানেরা। গুজরাটের বিরুদ্ধে জিতলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে চলে আসবে চেন্নাই। কেকেআরের থেকে রান রেটও বেড়ে যাবে তাদের, ফলে নাইটদের প্লে অফ স্বপ্নের পথে কাঁটা বাড়বে। তবে আগের ম্যাচ হেরে চেন্নাইয়ের আত্মবিশ্বাস তলানিতে, ফলে গুজরাটের বিরুদ্ধে সিএসকে আদৌ জিতবে কিনা সংশয় রয়েছে। সানরাইজার্সের কাছে হেরে প্লে অফের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে সিএসকে। শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে তাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের হারের দিকে। এর মধ্যে রাজস্থানকে বড় ব্যবধানে হারতে হবে, কারণ সিএসকের -.016-এর থেকে নেট রান রেটে অনেকটা এগিয়ে বৈভব সূর্যবংশীরা +.083। পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকা গুজরাট এবার চিপকে গিয়ে হারিয়ে এসেছে চেন্নাইকে, ফলে বাঁচা মরা ম্যাচ জিততে পারলে বদলাও নিতে পারবেন ঋতুরাজ গায়কোয়াড়রা।